প্রিভিয়াস ক্লাসে আমরা পড়েছিলাম যে এখান থেকে শুরু করবো, জেনারেলাইজেশন থেকে শুরু করবো, তাই তো? তাহলে এখন শুরু করছি আমরা জেনারেলাইজেশন। দেখছো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পড়েছে। আচ্ছা, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পড়েছে মানে মাস্ট করবে, ভালো করে করবে, ঠিক আছে? সেটা একবার পড়ুক দুবার পড়ুক জানার দরকার নেই। হোয়াট ইজ জেনারেলাইজেশন? জেনারেলাইজেশন খুব ইজি একটা জিনিস, ঠিক আছে? যেমন কিছু ক্যাটাগরি বলো, যেমন হচ্ছে জেনারেল ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি। ওবিসি তো বাদ করে দিয়েছে এখন, ঠিক আছে? তাহলে এই যে ক্যাটাগরি গুলো সবগুলোকে যদি তুমি মিশিয়ে দাও, তাহলে এমন একটা ক্যাটাগরির নাম বলো যেটা সবগুলোই এই ক্যাটাগরিতে পড়বে, বলো। হিউম্যান, সবাই অবশ্যই হিউম্যান হতে হবে, তাই তো? নাকি জন্তু জানোয়ারের মধ্যে ক্যাটাগরি ভাগ করবো, বলো? ক্যাটাগরি বিভেদ সবসময় কাদের মধ্যে হবে? মানুষদের মধ্যে হবে। তাহলে আমার কাছে অনেকগুলো অপশন ছিল, সেগুলো সবগুলো মার্চ করে আমি একটা নতুন ক্যাটাগরি বানালাম, জেনারেলাইজেশন করলাম, জেনারেলাইজেশন, ঠিক আছে? যে জেনারেল যে সেও হচ্ছে হিউম্যান, যে এসটি এসসি সেও হিউম্যান, যে ওবিসি সেও কিন্তু হিউম্যান। তাহলে আমি সবাইকে আলাদা আলাদা না করে জেনারেলাইজেশন করছি। তাহলে জেনারেলাইজেশন কিভাবে করছি? হিউম্যানকে ভাগ করে করছি না সবগুলো মার্চ করে করছি, বলো? মার্জ করে। তাহলে টপ ডাউন হচ্ছে না বটম আপ হচ্ছে? বটম আপ। বটম আপ হচ্ছে, বটম আপ হচ্ছে, তাই তো? তাহলে দেখো এবারে কি বলছে, বলছে জেনারেলাইজেশন ইজ লাইক এ বটম আপ অ্যাপ্রোচ। তাহলে মনে থাকবে বটম আপ কেন হয়েছে? হুইচ টু অ্যান্ড মোর এন্টিটি অফ লোয়ার লেভেল, টু অর মোর এন্টিটি মানে এটা একটা এন্টিটি সেট। এন্টিটি মানে কি? রিলেশন বা টেবিল। এই এন্টিটি গুলো মার্জ হয়ে কম্বাইন হয়ে ফ্রম দ্য হায়ার লেভেল আপার লেভেলে কি তৈরি করেছে? একটা কমন অ্যাট্রিবিউট তৈরি করেছে, তাই তো? তাকে আমরা কি বলছি? জেনারেলাইজেশন। তাহলে কি হচ্ছে না, লোয়ার লেভেলে কিছু এন্টিটি মার্চ হয়ে আপার লেভেলে একটা সিঙ্গেল কমন এন্টিটি তৈরি করেছে। ইন জেনারেলাইজেশন an entity of higher level can also combine with the entity of lower level to form a further higher level entity. তাহলে কি বলছে? যে লোয়ার লেভেল এন্টিটি কম্বাইন হয়ে হায়ার লেভেল এন্টিটি তৈরি করেছে। জেনারেলাইজেশন ইজ মোর লাইক এ সাব ক্লাসেস, সুপার ক্লাসেস মানে হিউম্যানটা সুপার ক্লাস, আর এগুলো হচ্ছে কি তার সাব ক্লাস। বাকিটা পড়ে নিবে তোমরা, একই জিনিস বারবার রিপিট করে বলা আছে। আচ্ছা, এক্সাম্পল, এক্সাম্পলটা অবশ্যই দিবে, যে কোনো একটা এক্সাম্পল দিতে পারো, ঠিক আছে? এখানে এক্সাম্পল দেখো, পার্সন ইজ এ ফ্যাকাল্টি স্টুডেন্ট। তাহলে দেখো ফ্যাকাল্টি আর স্টুডেন্ট দুটোকেই মার্চ করে আমি পার্সন বানিয়েছি। ফ্যাকাল্টি হতে গেলে তাকে হিউম্যান পার্সন হতে হবে, আর স্টুডেন্ট হতে গেলে তাকে পার্সন হতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এটাকে তোমরা এইভাবে এরো দিয়ে দিবে, ঠিক আছে? রিলেশনশিপ কি? ইজ, ইজ এ, ফ্যাকাল্টি ইজ এ পার্সন, স্টুডেন্ট ইজ এ পার্সন। বুঝা গেছে? এটা গেল জেনারেলাইজেশন। নেক্সট ওয়ান পড়বো আমরা স্পেশালাইজেশন। স্পেশালাইজেশন ব্যাপারটা কি? স্পেশালাইজেশন বলছে ডিভাইড করা, মানে জেনারেলাইজেশন বটম আপ ছিল তো, এটা হচ্ছে টপ ডাউন, টপ ডাউন হবে, ঠিক আছে? দ্যাট মিনস আমি একটা এক্সাম্পল বলি। ধরো তুমি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেছো, অ্যাকাউন্ট দু ধরনের হয়, কি কি বলো? একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট, এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে একটা সিম্পল জিনিসকে আমি ডিভাইড করে মাল্টিপল পার্টে ভাগ করছি, এটাকে দ্যাট মিনস স্পেশালাইজেশন করছি। এটাও অ্যাকাউন্ট, এটাও অ্যাকাউন্ট, বাট এটা কি টাইপস এর অ্যাকাউন্ট? সেভিংস টাইপস এর অ্যাকাউন্ট। আর এটা কি টাইপস এর অ্যাকাউন্ট? কারেন্ট টাইপস এর অ্যাকাউন্ট। কনসেপ্ট ক্লিয়ার?
তাহলে এটা কি হচ্ছে টপ ডাউন অ্যাপ্রোচ। তবে এখানে কি আছে স্পেশালাইজেশন টপ ডাউন অ্যাপ্রোচ অ্যান্ড ইট অপোজিট টু জেনারেলাইজেশন, জেনারেলাইজেশনের অপোজিট। বাকিটা করে দিবে, আমি আর বলছি না, ঠিক আছে। একই জিনিস রিপিট করা আছে, ভালো করে একবার পড়বে, একই জিনিস বলা আছে স্পেশালাইজেশন। এক্সাম্পল অবশ্যই করবে। এখানে দেখো, এখানে বলছে এমপ্লয়ি ইজ এ টেস্টার এন্ড ডেভেলপার, ঠিক আছে। তাহলে প্রথমে তো এমপ্লয়ি হতে হবে, সেই এমপ্লয়ি ইজ এ টেস্টারও হতে পারে, সেই এমপ্লয়ি ইজ এ ডেভেলপারও হতে পারে। মানে কোডটা যে ডেভেলপ করছে তাকে ডেভেলপার বলছি, আর কোডটা যে টেস্ট করছে তাকে টেস্টার বলছি। এক্সাম্পল মাস্ট দিবে, ঠিক আছে। নেক্সট ওয়ান হচ্ছে এগ্রিগেশন। এগ্রিগেশন কি বলছে, এগ্রিগেশন রিফার্স টু দ্য প্রসেস বাই হুইচ এন্টিটি আর কম্বাইন্ড টু ফর্ম এ সিঙ্গেল মিনিংফুল এন্টিটি। অনেকগুলো এন্টিটিজ কম্বাইন হচ্ছে একটা ফর্ম সিঙ্গেল এন্টিটি তৈরি করার জন্য, ঠিক আছে। The specific entity are combined because they do not make sense on their own. নিজস্ব কোনো সেন্স নেই। To establish a single entity, aggregation create a relationship that combine these entity, ঠিক আছে। and so on, এটা পড়বে ভালো করে। দেখো এখানে অনেকগুলো রিলেশনশিপ থাকবে। দেখো সেন্টার হচ্ছে একটা এন্টিটি, কোর্স হচ্ছে একটা এন্টিটি, ভিজিটর হচ্ছে একটা এন্টিটি। তাহলে তিনটার মধ্যে সম্পর্ক এস্টাবলিশ করছি। তাহলে সেন্টার অফার কি অফার করছে, কোর্স। আবার সেন্টার অফার কোর্স হচ্ছে যে ভিজিটর আসবে, মানে যারা জিজ্ঞাসা করতে আসবে যে এখানে কি হচ্ছে, কি পড়ানো হচ্ছে, ভিজিটর ইনকোয়ারি করবে। কাকে ইনকোয়ারি করবে, দুটো জায়গায় ইনকোয়ারি, দুটো সম্বন্ধে ইনকোয়ারি করতে পারে। কার কার সম্বন্ধে ইনকোয়ারি করতে পারে বলো না, ইনকোয়ারি সেন্টারের সম্বন্ধে ইনকোয়ারি করতে পারে, আর কোর্সের সম্বন্ধেও ইনকোয়ারি করতে পারে, ঠিক আছে। তাহলে এটাকে এগ্রিগেশন কম্বাইন করে বলা হচ্ছে। এখানে টপ ডাউন বটম আপের কোনো কনসেপ্ট নেই, ঠিক আছে। নেক্সট, ডিফারেন্স বিটুইন জেনারেলাইজেশন এন্ড স্পেশালাইজেশন। জেনারেলাইজেশন মানে আমি জানি বটম আপ, আর স্পেশালাইজেশন মানে টপ ডাউন। বাকিটা নিজের মতন করে করবে, ঠিক আছে। এখানে দেওয়া আছে, ভালো করে দেখে নাও। এটা আমি পড়াচ্ছি না আর, এই পার্থক্যটা, ঠিক আছে। ইজি আছে বলে পড়াচ্ছি না, সহজে পেরে যাবে এটা। বুঝে বুঝে পড়বে, প্রত্যেকটা লাইন বুঝে বুঝে পড়বে। যদি বুঝতে না পারো মার্ক করে রাখবে, আমি বলে দিব। আচ্ছা, নেক্সট ওয়ান হচ্ছে এগ্রিগেট ফাংশন, এগ্রিগেশন ফাংশন হয়েছে। তাহলে এটা কোশ্চেন কি আসতে পারে, এগ্রিগেশন ফাংশন ইন ইবিএমএস বা এসকিউএল, হোয়াটএভার যেটা করছে, ঠিক আছে। এগ্রিগেশন টোটাল ফাংশন আছে, 5টা ফাংশন আছে। এভারেজ, সাম, কাউন্ট, ম্যাক্স, মিন। এভারেজ মানে এভারেজ বের করা, বাকিটা পড়বে, একটা করে লাইন লিখতে হবে। সাম মানে টোটাল বের করা, কাউন্ট মানে কতগুলো রেকর্ড আছে কাউন্ট করা, ম্যাক্সিমাম মানে কোন একটা কালামের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু বের করা, আর মিনিমাম মানে মিনিমাম বের করা, ঠিক আছে। এগুলোকে আমরা এগ্রিগেট ফাংশন বলি। ইম্পর্টেন্ট আছে এটা, এগ্রিগেট ফাংশন, 5টা এগ্রিগেট ফাংশন আছে। নেক্সট, যেটা করব সেটা হচ্ছে ইয়ার মডেল বা ইয়ার ডায়াগ্রাম টু এ টেবিল। ইয়ার মডেল কি না, ইয়ার মডেল ডিফাইন দ্য কনসেপচুয়াল ভিউ অফ ডেটাবেস। কনসেপচুয়াল ভিউ, অরিজিনাল ভিউ নয়, কনসেপচুয়াল ভিউ। ইয়ার মডেলের মাধ্যমে আমি ডেটাবেসটা কিভাবে কাজ করছে বা কিভাবে ডিজাইন করা হয়েছে তার কনসেপচুয়াল ভিউ পাই। ইট ওয়ার্ক অ্যারাউন্ড এ রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন অ্যামাং দেম। রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি এবং অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করে, অ্যাসোসিয়েশন মানে রিলেশনশিপ, ঠিক আছে। The database can be represented using the notation. This notation can be reduced to the collection of table. In the database, every entity set or relationship set can be represented in the tabular form. এখানে একটা ইয়ার ডায়াগ্রাম দিয়েছে, দেখতে পাচ্ছ। ইয়ার ডায়াগ্রাম মানে হচ্ছে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। ব্যাপারটা দেখে নাও, কিছু এন্টিটি থাকবে, স্টুডেন্ট একটা এন্টিটি, জানো
এন্টিটি বা রিলেশন বা টেবিলকে আমরা স্কোয়ার বক্স দিয়ে করি, রেক্ট্যাঙ্গেল বক্স দিয়ে করি। কোর্স একটা এন্টিটি, আচ্ছা সাবজেক্ট একটা এন্টিটি, আর লেকচার একটা এন্টিটি। এবারে এই এন্টিটি গুলির মধ্যে আর হল রিলেশনশিপ, কি হয়ে গেল, এন্টিটি হয়ে গেল, এবার রিলেশনশিপ। এই এন্টিটি গুলো নিজেদের মধ্যে কি রিলেশনশিপ প্রডিউস করছে সেটা লিখতে হবে। যেমন স্টুডেন্ট আর লেকচারের মধ্যে বা টিচারের মধ্যে কি রিলেশনশিপ, না টিচেস লেকচারার বা টিচার টিচেস স্টুডেন্ট। আচ্ছা, লেকচার আর কোর্সের মধ্যে কি সম্পর্ক, লেকচার কোর্সের আন্ডারে কি থাকবে, লেকচার থাকবে, তাই না? আচ্ছা, স্টুডেন্ট আর কোর্সের মধ্যে স্টুডেন্ট অ্যাটেন্ড দা কোর্স গুলো, ক্লাসগুলো করবে। আর লেকচার আর সাবজেক্টের মধ্যে লেকচারার্স টিচেস দ্য সাবজেক্ট, যে পার্টিকুলার টিচার পার্টিকুলার সাবজেক্ট পড়াবে। আর সাবজেক্ট আর কোর্সের মধ্যে কি আছে বলো, না হেজ। একটা কোর্স ধরো বিসিএ, কোর্সে ধরো কি সাবজেক্ট আছে, ধরো আমাদের ইয়ে আছে, আহ উম, ধরো সায়েন্স, কোর্সের নাম হচ্ছে সায়েন্স। সায়েন্স সাবজেক্টে কি কি কোর্স আছে, না আমি ধরলাম কম্পিউটার সায়েন্স আছে, ঠিক আছে, ম্যাথ আছে, ফিজিক্স আছে, হোয়াট এভার, ঠিক আছে। এবারে প্রত্যেকটা এন্টিটি লেখার সময় তোমাদের কি বলা থাকে যে এন্টিটির কি কি অ্যাট্রিবিউট আছে, তাহলে দ্যাটস গুড, তুমি অ্যাট্রিবিউট গুলো লিখে দিলে। যদি না বলা থাকে তুমি তোমার মতন করে বানিয়ে দিবে, রিলেটিভলি বানাবে। যেমন সাবজেক্টের ঘরে এমন কিছু লিখে দেওয়া না যেটা সাবজেক্টের সঙ্গে রিলেটেড নয়, ঠিক আছে। আচ্ছা, বানানোর পরে প্রত্যেকটা এন্টিটির আন্ডারে যে কোনো একটাকে কি করবে, না প্রাইমারি কি করবে, আমি আগের দিন বলেছিলাম প্রাইমারিকে আন্ডারস্কোর দিয়ে আমরা ইন্ডিকেট করি, ঠিক আছে না। দেখে নাও প্রত্যেকটাতে আমাদের একটা করে কি করা আছে, না প্রাইমারি কি তৈরি করা আছে, ঠিক আছে। এখানে মাল্টি ভ্যালু ডিপেন্ডেন্সিও দেখানো হয়েছে, এখানে ডিরাইভড ভ্যালুও দেখানো হয়েছে, অ্যাট্রিবিউট, ঠিক আছে, তুমিও দেখাতে পারো। ইয়ার মডেল হয়ে গেল এটা। বাকি এটা ডেসক্রাইব করেছে, ইয়ার মডেলটাকে এইভাবে ডেসক্রাইব করতে হবে যে কোন টেবিলে কোনটা কি সেগুলো ডেসক্রাইব করতে হবে, পড়ে নিবে একবার হয়ে যাবে, ইজি আছে। মুখস্থ করবে না, নিজের মতন করে বানিয়ে লিখবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো এটা যে বলছে ইউজিং দিস রুলস উই ক্যান কনভার্ট ইয়ার ডেটাগ্রাম টু টেবিল। ইয়ার ডেটাগ্রাম থেকে আমরা টেবিলও বানাতে পারি, টেবিলটা কালাম ওয়াইজ থাকবে। দেখো কি কি লেকচার আমাদের এন্টিটি ছিল, স্টুডেন্ট ছিল, লেকচারার ছিল, সাবজেক্ট ছিল, কোর্স ছিল, আর স্টাডি হবি দেখলাম না, ছিল কি স্টাডি হবি বলে, না তো, তা দেওয়ার দরকার নেই, এক্সট্রা কিছু দেওয়ার দরকার নেই। এবারে কোনটা কিসের মধ্যে পড়ছে, কোর্সের মধ্যে থেকে স্টুডেন্টরা পড়াশোনা করবে, কোর্স থেকে লেকচারার থাকবে, লেকচারার সাবজেক্ট ওয়াইজ লেকচারার থাকবে, এভাবে অ্যারো দিয়ে দেবে। এটা টেবিউলার ফর্মে রিপ্রেজেন্ট করা, এটা আসবে না, তোমরা ইয়ার মডেলটাই করবে। আচ্ছা, এখানে দেখো ইয়ার মডেল অফ হসপিটাল ম্যানেজমেন্ট, কেউ একজন বলছিল কবে একটা যে হসপিটাল ম্যানেজমেন্টের ইয়ে এসছে, হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের একটা ইয়ার ডায়াগ্রাম আঁকো। তাহলে দেখো তোমাকে যদি বলা থাকে যে ইয়ার মডেলের যে সরি হসপিটাল ম্যানেজমেন্টের যে ইয়ার মডেল আঁকছো তার কি কি থাকবে, এনটিটি কি কি আছে, প্রত্যেক এনটিটির আন্ডারে এট্রিবিউট কি কি আছে, তাহলে ওইভাবে আঁকবে, নাহলে নিজের মতো করে আঁকবে। দেখো পেশেন্ট আছে, হসপিটাল আছে, ডক্টর আছে, আর মেডিকেল আছে, এদের মধ্যে প্রথম রিলেশনশিপ এস্টাবলিশ করবে, কি কি রিলেশন হবে। দেখো পেশেন্ট হ্যাজ মেডিকেল রেকর্ড, একটা পেশেন্টের রিলেশনশিপ ইয়ে দিবে, ডিগ্রি দিবে। একজন পেশেন্টের অনেকগুলো মেডিকেল রেকর্ড থাকতে পারে, পারে কি পারে না, একজন পেশেন্ট একবার জ্বর হয়েছিল, একবার সর্দি হয়েছিল, কাশি হয়েছিল, একবার পেট খারাপ হয়েছিল, একবার ডায়রিয়া হয়েছিল, হোয়াট এভার, ঠিক আছে। তাহলে অনেকগুলো, একটা পেশেন্টের অনেকগুলো মেডিকেল রিপোর্ট থাকতে পারে। আবার দেখো একটা হসপিটালে অনেকগুলো পেশেন্ট থাকতে পারে, রিলেশনশিপ পেশেন্ট অ্যাডমিট ইন হসপিটাল। আবার দেখো হসপিটাল আর ডক্টরের মধ্যে কি রিলেশনশিপ, হসপিটাল হ্যাজ ডক্টর, তাহলে একটা হসপিটালে কতজন ডক্টর থাকতে পারে, অনেকগুলো, এন সংখ্যক ডক্টর। এবারে প্রত্যেকের আন্ডারে তুমি দিয়ে দিবে তাদের অ্যাট্রিবিউট, যেন প্রত্যেকের একটা আইডি থাকবে, হসপিটালের আন্ডারে হসপিটাল আইডি, হসপিটাল নেম, অ্যাড্রেস, এটসেট্রা এটসেট্রা। একই পেশেন্টের আইডি, পেশেন্ট নেম, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে।
এবং যে কোনো একটাকে তুমি প্রাইমারি কি করে আন্ডারলাইন করে দিও। হয়ে গেল, খুব ইজি জিনিস। আচ্ছা, যদি তোমাকে বলে যে ইয়ার মডেলটাকে টেবিলের ফরম্যাটে কনভার্ট করো, কোনো প্রবলেম নেই। তুমি প্রত্যেকটা প্রত্যেকটা এন্টিটির জন্য একটা করে কি এঁকে দিবে, টেবিল এঁকে দিবে, ব্যাস দিলে হয়ে গেল, 4টা টেবিল হয়ে যাবে। হসপিটালের একটা টেবিল আছে, এটা হসপিটালের টেবিল, আর এটা হচ্ছে পেশেন্টের টেবিল, এটা হচ্ছে মেডিকেল রেকর্ডের টেবিল, ডক্টরের টেবিল। আর দেখো না কি কি ইয়ে আছে, অ্যাট্রিবিউট গুলো এখানে বসানো আছে, ঠিক আছে। আর এখানে প্রাইমারি কি বলে দিবে যে কোনটা প্রাইমারি কি আর কোনটা ফরেন কি। এখানে দেখো রেকর্ড রেকর্ড আইডি হচ্ছে প্রাইমারি কি, এখানে যেমন প্রাইমারি কি কোনটা না, এখানে হচ্ছে পেশেন্ট আইডি হচ্ছে প্রাইমারি কি, ঠিক আছে। আর কোনটা ফরেন কি হতে পারে, যেমন রেকর্ড আইডি অন্য টেবিলে প্রাইমারি কি, তাহলে এই টেবিলের কি হবে, ওটা ফরেন কি হয়ে যাবে। কনসেপ্ট ক্লিয়ার, বুঝা গেছে তো? ব্যাস। অবশ্যই প্রাইমারি কি আর যদি ফরেন কি থাকে তাকে ইন্ডিকেট করবে। এখানে পুরো ডিটেলস এ খুব বড় কোশ্চেন যদি আসে এভাবে ভেঙে ভেঙে করবে, নাহলে তো ভেঙে ভেঙে করার দরকার নেই, তুমি শুধু ওই এতদূর পর্যন্ত করলেই হবে। যদি যদি কম নাম্বারে থাকে, 3 নাম্বার বা 4 নাম্বারে থাকে, তাহলে এতদূর পর্যন্ত হলে। 5 নাম্বার যদি থাকে তাকে তুমি এবারে এটাকে টেবিল ফরম্যাটে কনভার্ট করে দিবে, আর যদি 5-এর বেশি 6, 7, 8 থাকে তাহলে তুমি নেক্সট স্টেপ করবে, ঠিক আছে। হয়ে গেল। এই রিলেশনশিপ গুলো এখানে আইডেন্টিফাই করেছে, সোজা জিনিস, ঠিক আছে। এবার যে রিলেশনশিপ অফ হায়ার ডিগ্রি, কি কি রিলেশনশিপ হতে পারে, দ্য ডিগ্রি অফ রিলেশনশিপ ক্যান বি ডিফাইন্ড এজ দ্য নাম্বার অফ occurrence in one entity that is associated with number occurrence of in other entity। এখানে কি কি রিলেশনশিপ হতে পারে দেখো, ওয়ান টু ওয়ান রিলেশনশিপ, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, মেনি টু ওয়ান, হোয়াটএভার রিলেশনশিপ হতে পারে। এবারে প্রত্যেকটা রিলেশনশিপ ডেসক্রাইব করা হচ্ছে ওয়ান টু ওয়ান, মানে এই পাশেও একজন পার্টিসিপেট করবে, এই পাশেও একজন পার্টিসিপেট করবে, ঠিক আছে। বাকিটা তুমি পড়ে নিবে। ওয়ান টু মেনি মানে এদিকে ওয়ান আর এদিকে মেনি, দ্যাট মিনস একটা ডিপার্টমেন্টের অনেকগুলো এমপ্লয়ি থাকতে পারে, ওয়ান মেনি, ঠিক আছে। ওয়ান টু মেনি যেভাবে আমরা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি এখানে দেখানো হয়েছে, ঠিক আছে রিলেশনশিপটা। আর মেনি টু মেনি, তাহলে দুদিকেই মেনি সিম্বল আছে, মেনি টু মেনি, ঠিক আছে। পড়ে নিবে, সহজ, মুখস্থ করবে না, দুটো লাইন বুঝে বুঝে লিখে দিবে আর এই ছবিটা দিয়ে দিবে, দিলেই হয়ে যাবে। আচ্ছা, কিছু এক্সাম্পল দিয়েছে, ইয়ার ডায়াগ্রাম তৈরির কিছু এক্সাম্পল দিয়েছে, ঠিক আছে। আহ, এটা দেখো ডেন্টাল ক্লিনিক, এক্সাম্পল ওয়ান, ডেন্টাল ক্লিনিকের ইয়ার ডায়াগ্রাম দিয়েছে, ঠিক আছে। দেখো পেশেন্ট ডিটেলস, অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস, এটা হচ্ছে প্রেসক্রিপশন, আর এটা হচ্ছে ট্রিটমেন্ট, ঠিক আছে। প্রত্যেকটার মধ্যে রিলেশনশিপ আছে, ঠিক আছে। আর এগুলো তো সব ওভালের মতন করা আছে, অ্যাট্রিবিউটস। এক্সাম্পল টু দেখো হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম আবার দিয়েছে, তোমার যেটা ভালো লাগবে সেটা করবে, ঠিক আছে। এক্সাম্পল সিতে হসপিটাল ইনফরমেশন সিস্টেম দিয়েছে, এটাও দিয়েছে। এগুলো করবে, নিজেরা করবে, হ্যাঁ, নিজের মতন করে বানিয়ে বানিয়ে করবে। শুধু মনে রাখবে এন্টিটি যেন প্রেজেন্ট থাকে, রিলেশনশিপ যেন প্রেজেন্ট থাকে, অ্যাট্রিবিউট সেট যেন প্রেজেন্ট থাকে। এবার এখানে 4টা দিয়েছে, তুমি দুটো দিয়ে দিলে এটা কোনো প্রবলেম নেই, বাট কোনটার মধ্যে প্রাইমারি কি কোনটা সেটা যেন ইন্ডিকেট করা থাকে, ঠিক আছে। এই যে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমকে খুব elaborately এখানে ডিসক্রাইব করেছে, হ্যাঁ, তোমরা এখানে দেখে নিবে, এখানে ওদেরকে অনেক বড় করে ডিসক্রাইব করেছে। তাহলে এতদূর ভালো করে করবে, এগুলো ইজি জিনিস, আমি আর বলছি না, ঠিক আছে। ব্যাস, কমপ্লিট, ঠিক আছে। এতটা পর্যন্ত ভালো করে করে নাও, পরের দিন আমরা যেটা শুরু করব